রাজবাড়ীতে শুদ্ধ ও যথাযথভাবে মাতৃভাষার চর্চা বাংলা সাহিত্যের প্রতি তরুণ প্রজন্মকে উৎসাহিত এবং এ সাহিত্যকে আরও বিকশিত করার লক্ষ্যে শুরু হয়েছে 3 দিনব্যাপী নবম বাংলা উৎসব। গতকাল 18 এপ্রিল বিকেলে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে এই উৎসবের উদ্বোধন করেন অর্থনীতিবিদ, রবীন্দ্র গবেষক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। এর আগে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণ মিছিল বের করা হয়। বর্ণ মিছিলটি শহরের পান্না চত্বর হয়ে 1 নং রেলগেট প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিদের উত্তরীয় পরিধান এবং ক্রেস্ট প্রদান করা হয়। এরপর বর্ণমালা নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, শিক্ষানুরাগী ও সমাজসেবক নাসিম শফি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী একাডেমির সহসভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক ডাক্তার ইকবাল হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় আমন্ত্রিত অতিথিগণ, আয়োজক কমিটির সদস্যগণ, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি সত্যি আনন্দিত যে আজকের এই অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি বলে। আমি 2007 সালে আরেকবার এসেছিলাম এই বাংলা উৎসবে। সেবার আমি রবীন্দ্রনাথের নান্দনিক ভাবনা নিয়ে কথা বলেছিলাম এবং তারও আগে বোধহয় আরেকবার এসেছিলাম। আমার মনে হয় সেবার আমি পরিবেশ আন্দোলন নিয়ে কাজ করবার সুযোগে এই রাজবাড়ি এসেছিলাম। রাজবাড়ি আমার খুবই প্রিয় জায়গা, শুধুমাত্র সিদ্দিকুর রহমানের জন্য নয়, এই পুরো পরিবেশটাই আমার কাছে, রাজবাড়ির পরিবেশ সবসময় মনে হয় যে অনেক বেশি সংস্কৃতি মনা, অনেক নান্দনিক। সেই জন্য আমি রাজবাড়ি আসতে পেরে সবসময় আনন্দ বোধ করি। আমরা আজকে যে অনুষ্ঠানটি করছি এটি বাংলা উৎসব নাম দেওয়া হয়েছে। কেন? কারণ বাংলা ভাষা এমন একটি ভাষা, যেই ভাষাকে কেন্দ্র করে একটি রাষ্ট্র তৈরি হয়েছে। এমনটি পৃথিবীতে খুব বেশি রাষ্ট্র নেই যে ভাষা, শুধুমাত্র ভাষার মর্যাদা রক্ষা করবার জন্য, বাংলা ভাষার সম্মান রক্ষা করবার জন্য আমাদের দেশের তরুণরা রক্ত ঢেলেছেন এবং পরবর্তীকালে সেই রক্ত বীজ থেকে মুক্তির বীজ রূপান্তরিত হয়েছে এবং বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এর জন্যে যারা বাংলার জমি উর্বর করেছেন তাদের রক্ত দিয়ে আমি সেই শহীদদের, বিশেষ করে ভাষা আন্দোলনের শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ, পরবর্তীকালে আমাদের জাতির পিতা এবং তার সহনেতা পরিবারের সদস্যরা যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে, সবার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি দুটো কথা শুরু করছি। মাতৃভাষা এবং মাতৃভূমি জয়গান কে না গাইতে চায়? আমরা যদি সত্যি সত্যি দেশকে জানতে চাই, দেশকে ভালোবাসতে চাই, তাহলে আমাদের বাংলা ভাষায় কথা বলতেই হবে। এবং রবীন্দ্রনাথ বলেছেন যে মাতৃভাষায় শিক্ষা না নিলে সেই শিক্ষা মনের গহীনে ঢুকে না। জাপানি একজন নোবেল পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক প্যারিসে বসে সাহিত্য চর্চা করেন এবং তিনি জাপানি ভাষায় চর্চা করেন। নোবেল পুরস্কার পাবার পর তিনি বলেছেন যে মাতৃভাষায় যারা সাহিত্য চর্চা না করেন তারা সাহিত্যে নোবেল পুরস্কার পেতে পারেন না। আমাদের বড়ই সৌভাগ্য, আমাদের এই এশিয়ার সর্বপ্রথম নোবেল পুরস্কার সাহিত্যের জন্য পেয়েছিলেন আমাদের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তিনি বলেছেন
দেশে জন্মালেই দেশ আপন হয় না, দেশকে জানতে হয়, দেশকে ভালোবাসতে হয়। আমি রাজবাড়ী একাডেমিকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমাদের কোমলমতি সন্তানদের দেশকে জানবার সুযোগ করে দিচ্ছে এবং সেই সুযোগের মাধ্যমে দেশকে ভালোবাসবার অনুপ্রেরণা যোগাচ্ছে। আমরা বাংলা ভাষায় কথা বলবার জন্যই এই স্বদেশ বা বাংলাদেশ অর্জন করেছি।